বাংলাদেশের মানুষের বিবেক দেখে নিতান্তই হতাশ হই যে মানুষ কার সাথে কার তুলনা করতে হবে এখনো এটাই বুঝে না। আপনি একটা জিনিস ভাবুন, যে কিনা বাংলাদেশে এখনো আসেনি, বাংলাদেশ ফুটবলার অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে হামজা চৌধুরী, অনেক ভালো জায়গায় আছে সেটা আমরা মানি। কিন্তু বাংলাদেশে তার এখনো পদচিহ্ন পড়ে নাই এবং তিনি বাংলাদেশের জন্য কোনো কন্ট্রিবিউশন রাখেনি এখনো। মাত্র রাখবে বলছে এবং আসবে বলছে। যে বাংলাদেশের একটা ম্যাচও খেলেনি তার সাথে আপনি অবদান তুলনা করতেছেন কার? সাকিব আল হাসান, যে কিনা বাংলাদেশ ক্রিকেটের একটি বড় পর্যায়ে অবদান রেখেছে এবং বাংলাদেশ ক্রিকেটকে উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। মানুষের আসলে বিবেক বোধ বলতে কিছুই নেই। কার সাথে কার তুলনা করতে হবে ভাই, এটাই বুঝেন না আপনি। আর দুইটা ক্রীড়াবিদ দেখলাম বসে আছে, যে ওরা বলতেছে যে 2 বছরের বাচ্চাদেরকে জিজ্ঞেস করলেও নাকি বাংলাদেশে বলবে যে হামজা চৌধুরী। আরে ভাই, 2 বছরের বাচ্চা হামজা চৌধুরীকে চিনে কতটুকু? আপনি সাকিব আল হাসানকে বাংলাদেশের এমন কোনো কথা বলতে পারে এমন কোনো বাচ্চা বা এমন কোনো মানুষ নেই যে চিনে না। যে সাকিব আল হাসান আপনাদের জন্য 10 থেকে 12টা বছর কন্ট্রিবিউশন করে গেছে দেশের ক্রিকেটের জন্য, দেশকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। দেশের মানুষের জন্য সারাটা জীবন যে সাকিব আল হাসান ক্রিকেট খেলে গেছে, ওই সাকিব আল হাসানকে ভুলে গেছেন। বাস ভুলে গেছেন, ঠিক আছে, কিন্তু এমন কিছু কথা বলবেন যেটা মানুষের বিবেক বোধ বলতে কিছুই নেই, লাগজন ব্রেন্টের মধ্যে লাগজন গোবর আপনাদের এরকম কিছু তুলনা করে। কি সাকিব আল হাসানের সাথে কিসের তুলনা করেন আপনারা ভাই? বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যতটা উচ্চতর লেভেলে চলে গেছে, অর্ধেক করিয়াছে সাকিব আল হাসান, অর্ধেক বাকিদের। কিন্তু আপনারা হামজা চৌধুরী এখনো কন্ট্রিবিউশন করেনি দেশের জন্য। কতটুক করবে তাও জানি না, কতটুক করতে পারবে তাও জানেন। কিন্তু তার সাথে আপনারা ক্রিকেটের সাকিব আল হাসান সুপারস্টারের সাথে আপনি তুলনা করছেন। এতটাই গোলামি করছেন মানুষের যে কি বুঝলাম না। বিবেক বোধ বলতে মানুষের কিছু একটা থাকে, কিন্তু আপনাদের মধ্যে দেখা গেছে ওইটাও নেই। কোথায় কি বলতে হবে ওইটাই জানেন না, ক্রীড়া সাংবাদিকের যোগ্যতা নিয়ে বসে আছেন।